আসসালামু আলাইকুম। পে স্কেলের গেজেট প্রকাশে সঠিক তারিখ এবং এর বিলম্ব হওয়ার মূল কারণ সম্পর্কিত বিস্তারিত আপডেট আজকে সোনালী নিউজে একটু আগে প্রকাশ করেছে। আমরা বিস্তারিত দেখব। যে প্রক্রিয়ায় চূড়ান্ত হচ্ছে নতুন পে স্কেলের গেজেট। সরকারি ঘোষণা অনুযায়ী চলতি জুলাই মাস থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও নানা ধরনের জটিলতায় এর গেজেট প্রকাশ পিছিয়ে যাচ্ছে। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের প্রভাব এবং ভাতা কাঠামো সমন্বয় করতে গিয়েই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি কোনো নীতিগত বিলম্ব নয়, বরং প্রশাসনিক, আর্থিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতেই সময় লাগছে। তবে সরকারের নীতিগত অবস্থান হলো নবম পে স্কেল কার্যকর ধরা হবে 1 জুলাই থেকেই। ফলে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে দেরি হলেও ওই তারিখ থেকেই নতুন বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমান আর্থিক সংকটের কারণে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া পে স্কেলের সুপারিশ হুবহু বাস্তবায়নের সুযোগ দেখছে না সরকার। রাজস্ব আয়ের চাপ, বাজেট ঘাটতি, ঋণ পরিশোধের দায় এবং উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন অংশ পুনর্বিবেচনা করা হচ্ছে। সূত্রগুলো জানায়, বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ কয়েকটি ভাতা ও সুযোগ সুবিধায় পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে। এর আগে সর্বোচ্চ 100 থেকে 142% পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ থাকলেও বর্তমানে পরিস্থিতিতে তা পুরোপুরি বাস্তবায়নের সম্ভাবনা কম। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল 2 অর্থবছরে সর্বোচ্চ 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। চলতি অর্থবছরে শুধু মূল বেতন কার্যকর করা হতে পারে। এরপর আগামী অর্থবছরের শুরুতেই বাড়ি ভাড়া এবং একই অর্থবছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া সচিব কমিটির আলোচনায় 11 থেকে 20 পর্যন্ত কর্মচারীদের মূল বেতন এবং ভাতা তুলনামূলক বেশি এবং 1 থেকে 10 গ্রেড পর্যন্ত কম হারে বৃদ্ধির সুপারিশের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ধাপে ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে সফটওয়্যার হালনাগাদ, হিসাবরক্ষণ, পেনশন পুনর্নির্ধারণ এবং বেতন সমন্বয় সহ বেশ কিছু প্রযুক্তিগত জটিলতাও রয়েছে। এসব বিষয় কীভাবে সহজ করা যায় তা নিয়ে কাজ করছে পুনর্গঠিত সচিব কমিটি। গত সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির 5ম বৈঠকে সিদ্ধান্ত হয়, পে স্কেলের বিষয়টি তাড়াহুড়া করে নয়, বরং নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এগিয়ে নেওয়া হবে। বৈঠকে অংশ নেয় এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পে স্কেল দীর্ঘমেয়াদী আর্থিক দায়বদ্ধতার বিষয়, তাই প্রতিটি সুপারিশের আর্থিক প্রভাব, প্রশাসনিক বাস্তবতা এবং আইনগত দিক যাচাই বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, চলতি জুলাই মাসের শেষ নাগাদ সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে পারে। এর আগে আরও 2টি বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত ও সরকারের আর্থিক সক্ষমতা বাস্তবায়ন কৌশল এবং ধাপভিত্তিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সচিব কমিটির সুপারিশ জমা দেওয়ার পর বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভিটিং এবং সরকারি গেজেট প্রকাশের মধ্য দিয়ে নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। তো সরকারি কর্মচারীদের দাবিদার পরিপ্রেক্ষিতে এই নতুন পে স্কেল অতি দ্রুত কার্যকর হোক, এমনটি প্রত্যাশা। আর পরবর্তী সব সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।